হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে বেস গিটার। ঠিক আছে, আপনাদের বেস গিটার খুব ভালো লাগছে, আমি দেখছি। এটা হচ্ছে বেস গিটার, আমি নতুন নিলাম একটা। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে কম দামের মধ্যে, মানে 10-12 হাজার বা 15 হাজারের মধ্যে যদি আপনার বাজেট হয়, তো সেক্ষেত্রে সবথেকে ভালো বেস গিটার কী হতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি যেটা নিয়েছি সেটা আপনাদেরকে আগে দেখাই। ক্যামেরাটাকে একটু দূরে সরাই আগে, তাহলে দেখতে পাবেন। তো এটা হচ্ছে হার্জের বেস গিটার। ঠিক আছে, হার্জের HZBP এরকম একটা এর নাম। তো দেখতে পাচ্ছেন এর মাথাটা কীরকম দেখতে, কত সুন্দর করে ডিজাইন করেছে। ঠিক আছে, একদিকে 4টে টিউনিং কি দিয়েছে বিশাল বড় করে, আর বডিটা এরকম দেখতে একদম ক্লাসিক বেস গিটারের মতো। আর এই পিয়ানো JNJ এরকম একটা কি বলে পিক আপ, তো সেই ধরনের পিক আপটা এখানে দিয়েছে। আর এই নিচের দিকে আপনাদের ভলিউম, বেস আর ট্রেবেলের নব আছে, আর তার লাগানো আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই বেস গিটারটা খুবই ভালো একটা বেস গিটার। তার কারণটা হচ্ছে যে এই বেস গিটারটার যা দাম, সেই অনুযায়ী এর সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো। ঠিক আছে, আপনারা যদি কর্টের বেস গিটার বাজিয়ে থাকেন, কর্টের যেমন আছে অ্যাকশন 5, অ্যাকশন 4, 4টে তারের, 5টা তো 5টা তারের, যাই হোক। তো কর্টের অ্যাকশন 4 যদি আপনারা বাজিয়ে থাকেন, অথবা যদি আপনারা ইয়ামাহার TRBX 174 বাজিয়ে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে ওদের যে সাউন্ড কোয়ালিটি অলমোস্ট সেই লেভেলের আওয়াজ এই বেস গিটারটাতে আছে, হার্জের এই বেস গিটারটাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর দাম কিন্তু ওদের প্রায় ফ্র্যাকশন। ঠিক আছে, ওই সমস্ত বেস গিটারগুলোর দাম 20,000, 25,000 বা আরও বেশি। ঠিক আছে, তো অনেক দামি ওইগুলো, কিন্তু তারপরেও ওর আওয়াজটা তুলনামূলক একটু পাতলা লাগে। তার কারণ ওর ওজনটা কম, মানে যে কাঠটা ব্যবহার করা হয়েছে বডিটা তৈরি করার জন্য, সেই কাঠটা অনেক হালকা কাঠ অন্যান্য বেস গিটারগুলো। কারণ আমি কর্টের অ্যাকশন 4টাও হাতে নিয়ে দেখেছি, ইয়ামাহার TRBX 174টাও হাতে নিয়ে দেখেছি, ওগুলো অনেক হালকা। কিন্তু এই যেটা হার্জ বার করেছে, এটা কিন্তু বিশাল ভারী। ঠিক আছে, এই বেস গিটারটা অলমোস্ট প্রায় 5.5 কিলোর ওপর ওয়েট হবে। ঠিক আছে, তো বিশাল ভারী এই বেস গিটারটা, এবং যার কারণে এর আওয়াজটা খুবই গম্ভীর এবং ভালো। আপনাদেরকে আমি বাজিয়ে দেখাবো একটু তাহলে আপনারা বুঝতে পারবেন কীরকম। তো দাম অনুযায়ী খুব ভালো করেছে। আর দামটাও আপনাদের বলে দিই, এর দাম আমার নিয়েছে 11,500। ঠিক আছে, তো 11,500 হচ্ছে শুধুমাত্র গিটারটার দাম। আর এই ফিতেটা যদি আপনারা আলাদা করে কিনতে চান, এটা পালস বলে একটা কোম্পানির ফিতে, এটা 700 টাকা এক্সট্রা নিয়েছে আরও। তো টোটাল 12,200 মতো পড়েছে সেটটা। তো আপনারা যদি এটা কিনতে চান, আমি আমার স্যারের দোকানের ডিটেলস দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমার স্যারের দোকান থেকেই নেওয়া এটা, টিউন আপ মিউজিক গ্যালারি থেকে। তো ওখানে সব কিছু পাওয়া যায়, আপনারা জানেন। তো এই বেস গিটারটা হচ্ছে মানে এই 11-12 হাজার রেঞ্জের মধ্যে সাউন্ড কোয়ালিটি দিচ্ছে প্রায় 20-25 হাজার বা 40,000 টাকার বেস গিটারের মতো সাউন্ড কোয়ালিটি দিচ্ছে আপনার 12,500-এর মধ্যে। তো এই হচ্ছে এর বৈশিষ্ট্যটা, যে মানে খুবই কম দামে খুব ভালো সাউন্ড কোয়ালিটি। ঠিক আছে, এবার একই সাথে
এর যে প্লেয়াবিলিটিটা, অর্থাৎ আপনারা এই যে এই তারের এই যে ডিস্টেন্সটা খুব সুন্দর, মানে ফ্রেট থেকে তারের যে উচ্চতাটা, হাইটটা, প্লে লেন্থ যেটা মাঝখানে গ্যাপটা থাকে, সেটা কিন্তু খুবই ঠিকঠাক, যার ফলে এটা খুব সহজেই স্ল্যাপ করা যায়। ঠিক আছে, এটাতে খুব সহজে পপ করা যায়, স্ল্যাপ করা যায়। ঠিক আছে, এর যে আওয়াজের যে কোয়ালিটি সেটাও খুব ভালো। ঠিক আছে, আপনাদেরকে আমি বাজাবো তখন আপনারা দেখতে পাবেন। এমনকি এর এই যে ফ্রেটগুলোর যে গ্যাপগুলো, সেটাও কিন্তু যথেষ্ট স্বাভাবিক। মানে আমার হাতটা তো মেয়েদের মতো ছোট ছোট হাত, কিন্তু তারপরেও আমার এটা বাজাতে কোনো অসুবিধা হয় না, কারণ এর ফ্রেটগুলো একদম পারফেক্ট সাইজের। তো এই বেস গিটারটা হার্টজের HZBP, এটা আমি বলবো যে যদি আপনারা কম দামের মধ্যে 10-12 হাজারের মধ্যে একটা বেস নিতে চান, আপনারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন। আচ্ছা, এবার একটা কথা আমি বলি যে বেস গিটার নেওয়ার সময় আপনারা কী কী দেখবেন। সবার প্রথমে দেখবেন যে বেস গিটার সবসময় যেন একটু ভারী হয়, অর্থাৎ কাঠের ওজনটা দেখবেন একটু ভারী যেন হয়, কারণ কাঠ যদি ভারী হয় তবেই বেস গিটারের আওয়াজটা গম্ভীর আসবে। আর বেস গিটারের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যই হচ্ছে আওয়াজটাকে গম্ভীর করা, কারণ পাতলা আওয়াজ তো গিটারে হবে। নর্মাল গিটার যখন বাজবে সেখানে পাতলা আওয়াজ আমরা ডিজায়ার করবো, সেখানে আমরা চাই বডিটা যেন একটু হালকা হয়, আওয়াজটা যাতে একটু তীক্ষ্ণ হয়। কিন্তু বেসের ক্ষেত্রে আমরা চাইবো যে আওয়াজটা যেন ভারী হয়, আওয়াজটা যেন আরও গম্ভীর হয়, তার জন্যে আমাদের কাঠটাও ভারী নিতে হবে। এরপরে হচ্ছে আপনাদের এই মানে বাজাতে গিয়ে আপনারা দেখবেন যে তারগুলো ঠিকঠাক টেপা যাচ্ছে কি না, বা ফ্রেটগুলোর ডিস্টেন্স কতটা, সেইগুলো একবার দেখবেন। পিক আপগুলোর যে কোয়ালিটি সেটা দেখবেন কীরকম, টোন ভলিউমগুলো বাড়িয়ে কমিয়ে এগুলো একটু দেখে নেবেন। আর বিশেষ করে ব্যালেন্সটা একবার দেখবেন, এই ফিতেটা দিয়ে যেটা আমি দেখিয়েছিলাম গিটারের ক্ষেত্রে, সেম আপনারা ফিতে নিয়ে একবার ঝুলিয়ে দেখবেন। এটাও যেমন ফিতে দিয়ে যদি আমি ঝোলাই, এটা কিন্তু মানে সুন্দরভাবে ঝুলছে। ঠিক আছে, এর কিন্তু সামনের দিকে ঘাড় কাত হয়ে পড়ে যাচ্ছে না। তো এর ব্যালেন্সটাও খুব সুন্দর। কারণ বডিটা ভারী হওয়ার কারণে, বডির দিকটা ভারী হওয়ার কারণে কিন্তু নেকটা নেমে যাচ্ছে না, যার ফলে বিগিনার অবস্থায় আপনার বাজাতে সুবিধা হবে। যদি নেকটা ভারী হওয়ার কারণে যদি নেমে যেত, তাহলে যখন আপনারা গিটারটা বাজাতেন তখন আপনাদেরকে নেকটাকে তুলতেও হতো, বা একই সাথে প্লে করতে হতো, তখন আপনাদের বানাতে ব্যথা হয়ে যেত। সেই জিনিসটা হবে না এটাতে, যার ফলে এটা অনেক ইজি হবে বাজানোর ক্ষেত্রে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে যখন আপনারা বেস গিটার কিনবেন তখন এইভাবে দেখবেন বেস গিটারটাকে। ঠিক আছে, একদম এরকম সামনে থেকে সোজা করে দেখবেন যে তারের গ্যাপ এবং ফ্রেটটা যেন সোজা থাকে। যেমন এখানে দেখা যাচ্ছে ফ্রেটটা সোজা আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, একটু এরকম সাইড থেকে দেখে নেবেন, একটু এরকমভাবে দেখে নেবেন, এরকমভাবে একটু দেখে নেবেন। ঠিক আছে, যেন মানে ফ্রেটটা এবং তারগুলো একদম স্ট্রেট থাকে, কোনো যেন গন্ডগোল না থাকে, এটা একটু দেখে নেওয়া জরুরি। আর সাইড থেকেও একবার দেখে নেবেন যেন ফ্রেট বোর্ডটা ধনুকের মতো বাঁকা না হয়, কারণ একটু মানে কম দামি জিনিসের ক্ষেত্রে এই সমস্যাগুলো থাকতে পারে, সেটা একবার দেখে নেবেন। যেমন এই গিটারটাতেও মানে ফ্রেট বোর্ডটা যদি আপনি দেখেন, তো এই রকম জায়গাতে কোনো রকম বাঁকা নেই, মানে অনেক সময় তো এরকম বেঁকে যায়, সেই সব সমস্যাগুলো কিছু নেই, একদম স্ট্রেট আছে এটা। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে ট্রাস রড। এই জায়গায় দেখুন একটা ফুটো আছে, তো এইখানটায় দেখুন একটা ফুটো আছে, এই ফুটোর ভিতরে একটা অ্যালেন বোল্ট আছে, সেটা অ্যালেন কি দিয়ে ঘোরানো যায়, সেটা হচ্ছে ট্রাস রড। সেটা একটা রড যেটা এই ফ্রেট বোর্ডের ভিতর দিয়ে একদম শেষ পর্যন্ত থাকে। তো সেই জিনিসটা যেন থাকে এবং সেটা যেন ব্যবহার করা যায় দেখে নেবেন। এবং এই গিটারের সাথে একটা অ্যালেন কি দেওয়া হয়, সমস্ত গিটারের সাথে বা বিশেষ করে এই বেস সাথে দেখবেন এরকম একটা অ্যালেন কি দেওয়া হয়। সাধারণত 4 মিলিমিটারের একটা এরকম পাতলা অ্যালেন কি থাকে স্টেনলেস স্টিলের, যেটা দিয়ে এইখানটাতে এই প্যাকেটটা ছাড়াতে হবে, প্যাকেটের ভিতরে আছে, বুঝতে পারছেন আশা করি। এই এল শেপের একটা মানে রেঞ্জ টাইপের, এইটা এই ফুটোটার মধ্যে এইখানটাতে ঢুকিয়ে এই ট্রাস রডটাকে অ্যাক্টিভেট করা যায়। তো সেই জিনিসটাও যেন থাকে, এটা গিটারের সাথে ফ্রি থাকে, এটা আলাদা করে কিনতে হয় না। ঠিক আছে, এটা আপনারা দেখে নেবেন যে এটা আছে কিনা গিটারের সাথে। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবেন। এবং আপনারা এই হার্টজের মতো কিছু যদি চাইনিজ ব্র্যান্ডও নিতে পারে, এটা দেখুন পিছনে মেড ইন চায়না লেখা আছে। তো হার্টজ যদিও চীনের কোম্পানি, কিন্তু হলেও কোয়ালিটি খুবই সুন্দর এবং কম দামে একদম জাপানি গিটারের মতোই আপনার কোয়ালিটি, সেই জন্য আপনার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। তো আপনি চাইলে এরকম চাইনিজ ব্র্যান্ড নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু লোকাল ব্র্যান্ড কখনো ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে বা বেসের ক্ষেত্রে নেবেন না, কারণ ট্রাস রডগুলো বাজে হয়, ওদের ট্রাস রড খারাপ হয়ে যায়, তারপরে অনেকের ট্রাস রড থাকেই না,
তারপরে বিল্ড কোয়ালিটি অত ভালো হয় না, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো থাকে। তো সেই জন্যে যদি আপনাকে এরকম বেস বা কিছু নিতে হয়, ইলেকট্রিক গিটার জাতীয় যদি কিছু নিতে হয়, সেক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করবেন যেন একটু ব্র্যান্ডেড হয়, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট যেন চাইনিজ হয়, কোনো অসুবিধা নেই, কিন্তু একদম লোকাল কোনো স্থানীয় বেনামি কোনো কোম্পানি বা কোনো কোম্পানির ফার্স্ট কপি এইসব নেবেন না, ঠিক আছে, এগুলোতে কিন্তু গন্ডগোল হয় খুব। আর লাস্টে বলি পিক আপ, ঠিক আছে। তো আপনার পিক আপ কীরকম নেওয়া উচিত, এগুলো হচ্ছে সিঙ্গেল কয়েল পিক আপ, যেটা আমি আপনাদের ভিডিওতে বলেছিলাম যে প্রতিটা তারের জন্য দুখানা করে ম্যাগনেট থাকে। বেস গিটারের ক্ষেত্রে সিঙ্গেল কয়েল এরম দেখতে হয়, 4টে তার, দেখুন 8টা ম্যাগনেট আছে। তো এগুলো সাধারণত সিঙ্গেল কয়েল পিক আপ। আর হামবাকার যদি হতো তাহলে যেরকম দেখছেন দুখানা আছে ওরকম একটাই সেট থাকতো, তার মধ্যে 2 সারি থাকতো, ঠিক আছে। যেমন এখানে একটাই সেটে 1 সারি আছে, ওখানে একটু মোটা থাকতো, তার মধ্যে 2 সারি থাকতো, ওটা হলে হামবাকার হতো। এবার কোনটা নেওয়া উচিত বেসের ক্ষেত্রে? তো দেখুন, যদি আপনি ক্লিন বাজাতে চান, অর্থাৎ কোনো রকম প্রসেসর ছাড়া এমনি ডাইরেক্ট গিটারের সাউন্ডটাই আপনি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে ফোটাতে চান, সেক্ষেত্রে আমি বলবো সিঙ্গেল কয়েল নেওয়া ভালো, দামেও কম হবে এবং এর সাউন্ড কোয়ালিটি একদম ক্লাসিক বেস গিটারের মতো খুবই সুন্দর, ঠিক আছে, একদম নর্মাল যে একটা হামিং সাউন্ড হয় সেটাই এটাতে পাবেন আপনারা, কোনো সমস্যা হবে না, ভাল লাগবে শুনতে। কিন্তু হ্যাঁ, যদি আপনারা মানে বেস গিটার নিয়ে সোলো বাজাতে চান বা লিড বাজাতে চান, যেটা কেউ করে না সাধারণত চট করে, বাট হ্যাঁ অনেক বেসিস্টরা করে, সরাসরি বেস দিয়েই সোলো বাজায়, স্ল্যাপ করে, চাটাং চাটাং করে বাজানো হয় স্টেজের সামনে, ঠিক আছে। ওইগুলো যদি আপনি করতে চান, অথবা যদি আপনি মানে কি বলবো, মানে প্রসেসর লাগিয়ে যদি ডিস্টর্টেড বেস বাজাতে চান বা কোনো হেভি মেটাল বা কোনো ভয়ঙ্কর ধরনের মিউজিক করতে চান, সেক্ষেত্রে আপনার হামবাকার নেওয়া উচিত। কিন্তু এমনিতে নর্মালি যদি আপনি ব্যাকগ্রাউন্ডে একটা আসল বেসিস্টের মতো বেস বাজান, মানে বেসটা দিয়ে আপনি সোলো করছেন না বা কোনো খুব ক্রেজি কিছু করছেন না, নর্মাল ব্যাকগ্রাউন্ডে যে একটা গম্ভীর হামিং সাউন্ড হয় বুম বুম করে, সেটা যদি করতে চান, তার জন্য যদি আপনার বেস লাগে, যেটা বেস গিটারের প্রাথমিক ফাংশন, তার জন্য সিঙ্গেল কয়েলই যথেষ্ট এবং খুবই ভালো, ঠিক আছে, আলাদা করে হামবাকার লাগবে না। হ্যাঁ, এখন যদি আপনি প্রসেসর লাগিয়ে মানে কোনো ডিস্টর্টেড বেস বাজাতে চান এরকম করে, হ্যাঁ ওইসব যদি করতে চান, তাহলে আপনার অবশ্যই হামবাকার নেওয়া উচিত, নাহলে আওয়াজটা ফেটে যাবে, এই হচ্ছে ব্যাপার। তবে আমি বলবো যে বেস গিটার আপনার মানে জেনারেল পারপাসের জন্য সিঙ্গেল কয়েলই বেস্ট, দামে কম, কাজ একদম সম্পূর্ণ, ঠিক আছে। আর লাস্টলি হচ্ছে ফ্রেট। এই ফ্রেট বোর্ডটায় দেখুন, এখানটাতে আমার টোটাল 22টা ফ্রেট আছে, এই 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 দাগটা 22টা আছে না 21টা আছে দেখি, এটা হচ্ছে 12, এটা 15, এটা 17, এটা 19, এটা 20, এটা 21। আচ্ছা, তো এই বেস গিটারটাতে 21টা ফ্রেট আছে, ঠিক আছে, যেখানে কিছু কিছু বেস গিটারে আপনি হয়তো দেখবেন যে 24টা ফ্রেট আছে। তো সত্যি কথা বলতে 24টা ফ্রেট বেস গিটারে কোনো কাজের না, ঠিক আছে, যদি না আপনি সোলো বাজাচ্ছেন বা কিছু, ঠিক আছে, কারণ বেস গিটারে তো আমার লো সাউন্ড চাই, তাই না, আমার এই দিকের মোটা তারের আওয়াজগুলো চাই, লো ফ্রেটের আওয়াজ চাই, তবে তো আমি বেসটা পাবো দুমদুম করে। আমি হাই আওয়াজ নিয়ে কী করবো, হাই আওয়াজ তো গিটারে হবে, হাই আওয়াজ তো আমার বেসে দরকার নেই, যার জন্য এটা 21 ফ্রেট হলেও 20 ফ্রেট হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আপনি যোগ বন্ধ করে নিতে পারেন। বেস গিটারে কম ফ্রেট থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ আমার দরকার লো সাউন্ডটা, এটা বেসের ফাংশান, ঠিক আছে। আর এরপরে হচ্ছে যে 4 স্ট্রিং নেওয়া উচিত না 5 স্ট্রিং নেওয়া উচিত, আমি বলবো যে বিগিনারের ক্ষেত্রে 4 স্ট্রিং নেওয়া উচিত, যেমন আমি নিয়েছি 1 2 3 4 4টে তার। বিগিনারদের জন্য অবশ্যই 4টে তারের বেস নেওয়া উচিত, কারণ 5টা তার থাকলে এখানে যখন আরেকটা এক্সট্রা বি স্ট্রিং থাকবে মোটা, তখন আপনার এই ইতে বাজাতে গিয়ে বারবার ভুল করে বিতে হাত পড়ে যেতে পারে, বা বিটা আপনি রিং হয়ে যেতে পারে, যার ফলে অতটা ভালো সাউন্ড আসবে না। আর দ্বিতীয়ত বি স্ট্রিংটা এতটাই লো, প্রায় 30 হার্টজের কাছে কি আরও নিচে, যার ফলে কি হবে না, আপনি যদি একটা সাধারণ অ্যাম্প্লিফায়ারে বাজান, তাহলে 5 স্ট্রিং বেসের আওয়াজ ভালো লাগবে না শুনতে, কারণ মোটা তারের আওয়াজটা শুনতেই পাবেন না। তাহলে আপনাকে আলাদা করে বেস গিটারের জন্য বেস অ্যাম্প নিতে হবে, যেটাতে সাবউফার লাগানো আছে, তো সেটা করতে গেলে আপনার আরও খরচা বাড়বে। আর 5 স্ট্রিং বেসের দাম এমনি 4 স্ট্রিং বেসের থেকে অনেকটাই বেশি। যেমন যদি আপনি এই মডেলটাই হার্টজের HZBB এই মডেলের যদি আপনি 5 স্ট্রিং নিতে চান, তাহলে এটা আমার পড়েছে 12,000 ধরুন, ওটা আপনার পড়বে 15-16 হাজার, তো আরও 5-6 হাজার টাকা এক্সট্রা পড়বে, কারণ ওর নেকটা আরও চওড়া হবে, যার ফলে বিগিনার হলে আপনার নেকেও মানে ধরতে অসুবিধা হবে। নেকটা যেমন একটা গিটারের মতো, কিন্তু 5 স্ট্রিং হলে নেকটা এতটা চওড়া হবে, তখন আপনি কীভাবে বাজাবেন যদি আপনার অভ্যাস না থাকে, কায়দা না জানা থাকে, ঠিক আছে। তো সেই জন্য আমি বলবো যে শুরু করুন আপনি 4 স্ট্রিং দিয়ে,
যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে, যখন ভালো অ্যাম্প নেওয়ার মতো অবস্থা থাকবে বা আপনার অভ্যাস আছে বাজানো, এরকম যখন হবে তখন আপনি 5 স্ট্রিং নেবেন, ঠিক আছে? অথবা যদি আপনার মিউজিকের খুব প্রয়োজনীয়তা থাকে যে 5 স্ট্রিংই লাগবে, তাহলে নিতে পারেন প্রথমে। কিন্তু আমি বলবো যে যদি আপনি জেনারেল পারপাসে শেখার জন্য নিচ্ছেন, তাহলে প্রথমে 4 স্ট্রিং দিয়ে শুরু করুন, পরে 5 স্ট্রিং নেবেন, ঠিক আছে? আর বেস গিটারের ফিতে সবসময় তো এরকম মোটা ফিতে নেবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কীরকম মোটা শক্ত ফিতে, ঠিক আছে? তো বেস গিটারের ফিতে সবসময় এরকম মোটা এবং শক্ত ভারী ফিতে নেবেন, কখনো পাতলা হালকা পোলকা ফিতে নেবেন না, কারণ বেস গিটার খুব ভারী হয়। হালকা ফিতে নিলে আপনার কাঁধে ব্যথা করবে এবং মানে ফিতেটা ছিঁড়েও যেতে পারে। সেই জন্য বেস গিটারে অলওয়েজ মোটা ভারী শক্ত, দেখছেন আমার হাতের মতো চওড়া ফিতে, এরকম বড় মোটা চওড়া ফিতে নেবেন, তাহলে আপনার কাঁধে চাপ কম লাগবে, আপনি অনেকক্ষণ ঝুলিয়ে বাজাতে পারবেন এবং ফিতেটা ছিঁড়বেও না সহজে। আর বাকি আপনারা কালারটা দেখে নেবেন আপনাদের যেমন ভালো লাগে। আর নর্মাল গিটারের মতো অত ঝামেলা থাকে না, কারণ বেস গিটারের মধ্যে ফ্লোটিং ব্রিজ বা ট্রেমোলো এসবের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বেস গিটারের ব্রিজ এরকম নর্মাল ব্রিজ হয়, অ্যাডজাস্টেবল ব্রিজ, দ্যাটস ইট, আর কিছু থাকে না ওতে। আর শুধু এমনকি নাটের ক্ষেত্রেও তাই, লকিং নাটেরও কোনো দরকার হয় না, কারণ যেহেতু ট্রেমোলোর কোনো ব্যাপার নেই, নাটটাও নর্মাল হয় বেস গিটারে, দেখতে পাচ্ছেন আশা করি এখানটাতে, ঠিক আছে? নাটটাও এরকম নর্মাল নাট হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো বেস গিটার অত্যন্ত সিম্পল জিনিস, আপনারা জাস্ট দেখবেন জিনিসটা ভারী আছে কিনা, ব্যালেন্সটা ঠিক আছে কিনা, আর একটু বাজিয়ে দেখে নেবেন বাজাতে মানে অসুবিধা হচ্ছে না সুবিধা হচ্ছে, দ্যাটস ইট। এবং এরপর লাস্টে আমি তাহলে একটু বাজিয়ে দেখাই আপনাদেরকে, কয়েকটা বেস লাইন আমি একটু বাজানোর চেষ্টা করি। যদিও এখন আমার কাছে মেট্রোনম নেই, যার ফলে তালটা মিলবে কি মিলবে না জানি না, যাই হোক আমি চেষ্টা করবো যতটা ভালো করা যায়। চলুন একটু বাজানো যাক। আরেকটা করি। তো আশা করি বন্ধুরা আপনাদের একটু বেস গিটার বাজানো শুনে বেশ ভালো লাগলো। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমার যে অ্যাম্পটা ওটা তো বেস গিটারের অ্যাম্প নয়, ওটা হচ্ছে নর্মাল গিটারের অ্যাম্প, যার জন্য একটু ফেটে যাচ্ছে, আওয়াজটা ভালো আসছে না। আপনারা যদি একটা প্রপার বেস 80 ওয়াট বা 100 ওয়াটের একটা ভালো বেস অ্যাম্প দিয়ে যদি এটা বাজান, একদম প্রফেশনাল লেভেল সাউন্ড আসবে, মানে এতটাই ভালো আওয়াজের। শুধু আমার অ্যাম্পটা হচ্ছে 20 ওয়াটের একটা গিটারের অ্যাম্প, ছোটোখাটো, যার জন্য ভালো আওয়াজ আসছে না, ঠিক আছে? তো আপনারা ভালো অ্যাম্প দিয়ে এরকম একটা বেস গিটার বাজিয়ে যদি দেখেন, দারুণ লাগবে, ঠিক আছে? তো কম দামের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট বেস গিটার। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।